ভারতের অনেক চাপ আছে বিএনপির উপরে। অনেক চাপ আছে। হাসিনাকে ফেরত আনা, বিএনপিকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া। এইসব চাপের জন্য হয়তো বিএনপি এসব কথাবার্তা বলতেছে। কথা কম বলেনি। সেনসিটিভ কথাগুলি বলা উচিত না। আপনি বিতর্ক করে ফেলতেছেন লন্ডনের কথা বলে। এটা না বলে তোর কাছে মাথা ছোট হওয়ার কিছু নাই, হেট করার কিছু নাই। আমরা স্বাধীন জি, দেশ। এই জিনিসটা বুঝতে কেন সমস্যা হচ্ছে মির্জা ফখরুলের, সালাউদ্দিন সাহেবের আমি জানি না। সালাউদ্দিন সাহেব আমি শুনলাম সেদিনকা উনি খুব আরামে ছিলেন না, কষ্টে ছিলেন শিলংয়ে। মানুষ তো খারাপ হুম। কথা বলেই। একটা মানুষ কতক্ষণ কতক্ষণ পারে এইভাবে থাকতে বা সহ্য করতে? কর্নেল হাসিনুর রহমান, আমি আপনাকে দিয়ে শুরু করি। প্রথম বিষয়টা আসি যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছেন। প্রথম থেকেই বলে আসতেছেন যে অক্ষর অক্ষরে পালন করবেন জুলাই সনদ। জুলাই সনদে যা কিছু রয়েছে সবকিছু বিএনপি পালন করবেন বা মানবেন, জুলাই সনদ বাস্তবায়নও করবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য এবারই তিনি দিয়েছেন, নির্বাচন বানচাল হতে পারে, নির্বাচন পেছাতে পারে সংস্কারের নামে, সেজন্য জুলাই সনদ নিয়ে ওনারা আপোষ করেছেন। আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা কি আসলে প্রতারণার সামিল কিনা একটু বলেন জনাব হাসিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আসলে বিএনপির মতো একটা দল, বড় দল এইসব আবোল-তাবোল কথা কেন বলতেছেন? সালাউদ্দিন সাহেব তো আগেও এমপি ছিলেন। আমার খেয়াল আছে সেই ৫ সালে আমি দেখছি তাকে এমপি। তারপরে যে যা বলতেছেন, আরেকটা মির্জা ফখরুল সাহেব উনি তো বৈশ্যের নেতা। এখন যদি আপনি বলেন সেই লন্ডন ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ পাতানো নির্বাচন পরিষ্কার। আপনার নিজেদের কথায় এটা পরিষ্কার বোঝা যায় পাতানো নির্বাচন। তারপর সালাউদ্দিন বাজিরা বলতেছেন জনগণকে ধোঁকা দিয়ে এই সংস্কারের জন্য ওরা আগায় আইছেন। তা আমার বুঝে আসে না, এই সংস্কারের যে আইন কানুনগুলি এটা কি জনগণের পক্ষের? না দলের বিপক্ষে যাচ্ছে? দলের বিপক্ষে হ্যাঁ, দল যদি ফ্যাসিস্ট না হয় এইজন্য এগুলি করা হইছে। এখন সরকার বিএনপির মতো একটা বড় দল, তার কাছে এই ধরনের জিনিস আমরা আশা করি না। এখানে সহজভাবে বিএনপির কিন্তু অনেক বৈরী পরিবেশ আছে চারিপাশে, এবং এই পরিবেশের মধ্যে কোনো রকম কিছু ভারসাম্যহীন হয়ে গেলে আমি জানি না বিএনপি কিভাবে উত্তরণ করতে পারবে। এটা সেই হাসিনার ফ্যাসিস্ট বা এরশাদের সময় ওই দিন নাই। এখন কিন্তু এটা আসলে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এই ইউটিউব, এই ফেসবুক এটা কিন্তু দৃশ্যমান। এখন এইখানে আপনারা এই ধরনের কথা বিএনপি থেকে বলবে এত বড় দল, এটা কাম্য না, দুঃখজনক। আমি বলবো একদম দুঃখজনক। এটা নিয়ে আর সমালোচনা করার অবকাশ নাই। এত বড় নেতাদের থেকে এই কথাগুলি শুনবে জনগণ। বিএনপি যদি মনে করে এই ৫ বছর পার করি, ৫ বছরে আমরা ডিগিং করে পার করব ক্ষমতা দেখাইয়া, ইম্পসিবল, ইম্পসিবল। এই ৫ বছর পার করা কষ্টের মধ্যে যাইতে হবে। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ ছিল, আপনাদের কথা মতো কাজগুলি করতেন। শান্তিপূর্ণভাবে ৫টা বছর পার করে দিতে পারতেন। কোনো অসুবিধা হইতো না। সবাই তো আমরা মজলুম ছিলাম। সবাই বিএনপি, জামাত বলেন সবাই আমরা মজলুম। কারণ ছাড়া ন্যারেটিভ ট্যাগ এটা কতটা উপকার হবে? বিরোধীদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু সরকারি দলের জন্য একটা সমস্যা। এই প্রজন্মের যা ভোট পাইছেন আগামীতে অনেক দূরের নির্বাচন। বাট কেউ যদি মনে করে ৫ বছর আমি শান্তিপূর্ণভাবে পার করব, অসম্ভব। আমজনতার বিপ্লব ছিল জুলাই। এটাকে অবজ্ঞা করলে আমার মনে হয় না খুব সহজে কেউ পার পেয়ে যাবে। এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই বিএনপি সম্বন্ধে। কারণ আমরা আসলে বিএনপি বিরুদ্ধে কেমনে বলি? এটা মজলুম একটা জাতি। কেন করতেছেন, কারণে করতেছেন আমি জানি না। আমি এখনো আশাবাদী ভারতকে খুশি করতে হয়তো বাজার অর্থাৎ জনগণের সাথে একটা ঝগড়াঝাটি, একটা বৈষম্য কথাবার্তা হচ্ছে, বাকবিতন্ড। জনগণ তো বিপক্ষে। তার একটা সুযোগ হবে। ঠিক আছে, জনগণ সাথে নাই তাই আমি আগের অবস্থানে গেলাম। এটা কোনো সন্দেহ নাই যে ভারতের অনেক চাপ আছে বিএনপির উপরে। অনেক চাপ আছে। হাসিনাকে ফেরত আনা, বিএনপিকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া। এইসব চাপের জন্য হয়তো বিএনপি এসব কথাবার্তা বলতেছে। কথা কম বলেনি। সেনসিটিভ কথাগুলি বলা উচিত না। আপনি বিতর্ক করে ফেলতেছেন লন্ডনের কথা বলে।
এটা না বললে হইতো না। জনগণ ভোট দিছে আপনাদের, আপনি এটা খালি খালি বিতর্ক করতেছেন। যাই হোক, ওনারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করতেছেন বলেই আমি মনে করে নিব। তারপর আমি মনে করি ভাই, বড় দল, আপনি কত পার্সেন্ট ভোট বেশি পাইছেন? জামাত কত পার্সেন্ট ভোট বেশি পাইছে? একটু মূল্যায়ন করেন। ভোট কমবে আপনার এই কথাবার্তা আবোল-তাবোল বলার জন্য। এবং এই শহীদ জিয়ার সন্তান রক্ত বেকায়দায় পড়বে। আমি মনে করি এই ধরনের কথাবার্তা না বলাই উত্তম এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত। ধন্যবাদ ভাই। হুম। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি যে লন্ডনের বিষয়টা এর আগেও একজন বলেছেন, একজন প্রতিমন্ত্রী তিনিও বলেছেন, আজকে মির্জা ফখরুল সাহেবও বলেছেন। জুলাই সনদ নিয়ে একটা বিষয় একটু বলি যে বিএনপি শুরু থেকে বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। বিশেষ করে যখন সংস্কার কমিশনের শপথ গ্রহণ করে নাই, তখন ওনারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষর ওনারা পালন করবেন। গণভোট নির্বাচনের আগে হাটের প্রচারণার জন্য জনাব তারেক রহমান তিনিও বলেছেন। এখন এই মুহূর্তে এসে বিএনপি প্রায় ২ মাসের উপরে হয়ে গেছে ক্ষমতায় এসেছেন। এই মুহূর্তে এসে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, এটা কি শুধুই কথার কথা নাকি আসলে এর পেছনে বাস্তবতা রয়েছে যে বিএনপি আসলে আপোস করেছেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করার সম্ভাবনা কতটুকু আছে? আমি বলতে চাচ্ছি বিএনপি মনে হয় বাজারটাকে দেখতেছে বাকবিতণ্ড করে কি অবস্থা জনগণের। কিন্তু মানে আমাদের পার্শ্ববর্তী রাস্তায় তো চাপ আছে। এখন জনগণ যদি বিপক্ষে থাকে আমাদের কথা বলতে হবে। আপনি কথা বলতেছেন, আমি কথা বলতেছি না বিএনপির বিপক্ষে। এটাই দরকার বিএনপির জন্য সাপোর্ট। জনগণ তো চাচ্ছে না। তাই আমি পারতেছি না। আমি জুলাই স্বাক্ষর করলাম। আমার মনে হয় ওই দিকেই ফিরে আসবে ইনশাআল্লাহ। তা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কিছু বলেন নাই। আমি আস্থার জায়গায় আছি ওখানে। আমার বিশ্বাস ঘুরে যাবে বিএনপি, জনগণের সাথে থাকবে। এইসব আবোল-তাবোল কথা যারা বলেন তারা বিএনপিকে পচানোর জন্য করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলব। ভারতের কাছে মাথা ছোট হওয়ার কিছু নাই, হেট করার কিছু নাই। আমরা স্বাধীন হুম, দেশ। এই জিনিসটা বুঝতে কেন সমস্যা হচ্ছে মির্জা ফখরুলের, সালাউদ্দিন সাহেবের আমি জানি না। সালাউদ্দিন সাহেব আমি শুনলাম সেদিনকা উনি খুব আরামে ছিলেন না, কষ্টে ছিলেন শিলংয়ে। মানুষ তো খারাপ হুম, কথা বলেই। একটা মানুষ কতক্ষণ পারে এইভাবে থাকতে বা সহ্য করতে? আমি জানি না। তা আমি মনে করি এত বড় দলের জন্য এগুলো নোংরামি, এসব কথাবার্তা ঠিক না। এইসব কথা দিয়ে কথা না রাখালে মুনাফিকি। কেন আপনি এই দায়িত্ব নিচ্ছেন? বিএনপিকে পচাচ্ছেন। ইউ হ্যাভ নো রাইট টু ডিফেম বিএনপি। বিএনপি বহুত নেতা আছে। ওই সালাউদ্দিন মির্জা ফখরুল না থাকলে কিচ্ছু হবে না বিএনপির। বিএনপিকে হুম। সম্মানের জায়গায় থাকতে হবে। ইনশাআল্লাহ সম্মানের জায়গায় থাকবে। জনগণ ভোট দিছে। তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ। আমি